দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল, যেখানে মিঠা পানির স্বাদ আর মানুষের জীবিকার গল্প। একসময় অবিকৃত মাছ জেলেরা বাড়ির উঠোনে রোদে শুকাতেন। সেসব মাছ আজ পরিণত হয়েছে কোটি টাকার শিল্পে। টাকি, শোল, চান্দা, পুঁটি, ট্যাংরা, গজার, মাগুর, কই, চিংড়ি, রুই, কাতলা সহ বিভিন্ন মাছের শুটকি উৎপাদন হয় নাটোরে। অনেক পরিবার আজ স্বাবলম্বী এবং মিলেছে কর্মসংস্থান। এই চাতালে কাজ করে থাকি, 300 টাকা, 400 টাকা, 500 টাকা বেতন পাওয়া থাকি। সকাল সন্ধ্যা আমরা কাজ করে এই শুটকি চাতালে হালকা লবণ দ্বারা প্রক্রিয়াজাত করে পরিষ্কার করে পরিশুদ্ধ করে আপনার হলো বানাগুলাতে আমরা দিয়ে দেই। বানাগুলা হলো বাঁশের মাচালের বানা, এগুলাতে শুকায়া তারপর আমরা বাজারজাতকরণ করি। ধারণা করা হয় 60-এর দশকে চলন বিলের মাছ ঘিরে শুরু হয় মিঠা পানির শুটকি পল্লী। এখানে পুরুষদের সঙ্গে সমান তালে নারীরাও কাজ করছেন। বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে বিলের উঁচু জায়গায় বাঁশের ছোট ছোট চাতাল তৈরি করেন শুটকি উৎপাদনকারীরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে মিঠা পানির এসব শুটকি। চলন বিলের যে মিঠা পানির যে আপনার শুটকি, সেই শুটকিগুলো অনেক সুস্বাদু হয়। এই কারণে আমরা প্রতি বছরের ন্যায় এই শুটকি পল্লীতে শুটকি কিনতে আসি। কিন্তু মাছ আমাদের বেচার মতো জায়গা সৈয়দপুর, এছাড়া কোনো জায়গা নাই। সংগ্রহ করার জায়গা যদি আরেকটা থাকতো তাহলে আমরা ব্যবসাটা করে একটু আরাম পাইতাম। কারণ এক জায়গায় বেচা কেনা ওটা আমরা সমাজ মেলা থেকে ধরা খাওয়া যায়, মার খাওয়া যায়। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বড় চাতাল সহ 39টি স্থানে প্রায় 215 জন ব্যবসায়ী শুটকি উৎপাদনে যুক্ত। 2024 সালে 250 মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। 2025 সালে লক্ষ্যমাত্রা প্রায় 3 শতাধিক মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 18 কোটি টাকা। এবছরের শুটকি তৈরির লক্ষ্যমাত্রা 320 মেট্রিক টন। এই শুটকি উৎপাদন যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেজন্য আমরা চাষিরাকে, আমাদের উদ্যোক্তারাকে প্রশিক্ষণ দিয়ে থাকি মানসম্মত শুটকি উৎপাদনের জন্য। চলন বিলের শুটকি শুধু খাবার নয়, এটি গ্রামীণ জীবিকার প্রতীক, নারীর আত্মনির্ভরতার গল্প এবং বাংলাদেশের সম্ভাবনাময় এক শিল্পের ভবিষ্যৎ।